নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনের 9.1-এর 23 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে বলছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/5 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত, অর্থাৎ প্লাস এবং মাইনাসে মাইনাস দেওয়া আছে, আমার প্লাসের মানটা আমরা বের করব। এখানে কিন্তু একটা দেওয়া আছে, আমাদের কী দেওয়া আছে, যে একটা মান দেওয়া আছে, এটা সমান আমার কত, এটা সমান আমাদের 4/3। আমাদের এই মানটা আমাদের বের করবো। শিক্ষার্থী বন্ধুরা যে মানটা বের করতে হয়, তাহলে আমরা কী করতে হবে, চলো দেখে আমরা শুরু করি। তো আমাদেরকে এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আমাদের কী দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে আমাদের আছে কোসেক এ মাইনাস কট এ সমান দেওয়া আছে 4/3 দেওয়া আছে। তো 4/3টাকে আমরা মেন করি যে 4/3 দেওয়া আছে। এখন আমরা এটাকে কী করবো, এটাকে আমাদের উভয় সাইডে আমরা একটা জিনিস দিয়ে গুণ করব, যেটাকে আমরা এখানে খুব ইজিভাবে এই মানটা আনতে পারি। অর্থাৎ ঠিক সেম জিনিসটাকে আমরা দিয়ে উভয় সাইডে আমরা গুণ করি। গুণ করার পর দেখো কী হয়, অর্থাৎ বোথ সাইডে আমরা কী করব, কোসেকে এবং কোসেকে কটে দিয়ে আমরা কী করব, গুণ করব। দেখো কোসেক এ মাইনাস কট এ, এটা আটকাই দিলাম। আবার আমরা কী করব, যে কোসেক এ প্লাস কট এ আমরা কী করলাম, বোথ সাইডে গুণ করে দেবো। 4/3 আমাদের কী লিখবো এখানে, যে এখানে লিখবো কটে লিখবো কোসেক এ প্লাস কটে এটা লিখবো আমরা লিখবো। এখন আমরা উভয় লিখতে পারি, উভয় দিকে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করে আমরা কী করলাম, গুণ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা আমরা করলাম। এটা আবার বোর্ড থেকে কাটলে কিছু থাকে না, কেন করলাম দেখো। আমরা দেখলাম এখানে দেখ কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে, তার মানে আমি কি এটাকে এ মাইনাস বি, এটা এ প্লাস বি হিসেবে ধরতে পারি। এবং বাকি যেটা আছে, আমরা যেহেতু আমাদের এই মানটা বের করতে হবে, কোসেকে প্লাস কটে দেখো এখানে অটোমেটিক চলে আসবে। কীভাবে চলে আসবে দেখো, আমরা এটা কি করি, এ প্লাস বি ফর্মুলা যদি ভাঙাই, তাহলে আমাদের ভাঙাইতে পারি। আমাদের এটাকে লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে আমরা লিখতে পারি। কারণ হলো এ মাইনাস বি ফর্মুলা, কী ফর্মুলা আমরা লিখবো, যেহেতু এ মাইনাস বি এবং এ প্লাস বি ইকুয়াল টু আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এই অংশটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো এই অংশটাকে আমরা সুন্দরভাবে আটকে দিলাম, যাতে আমাদের মনে থাকে। তো আমরা কী করলাম, এখন আমরা ওই সাইডে আমরা যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, এবং বাকি আমাদের কী হলো 4/3 কোসেক এ, পরে রইল আমাদের কট এ, এটা আমাদের রয়ে গেল। তো এটা যে রয়ে গেলো, তবে এটাকে আমরা সিম্পলিফাই করি। তাই কোসেক্স এ মাইনাস কটস এ সমান কী, এটা আমরা জানবো। আমরা একটা ফর্মুলা জানি, দেখো এই ফর্মুলাটা হলো যে কোসেক্স এ মাইনাস কটস এ, আমরা লিখি এখানে একটু ভালো করে ইজি হয়ে যাক। আমরা লিখছি মাইনাস কটস এ ইকুয়াল টু 1, আমরা জানি এটা কিন্তু আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব দেখো, এই যে এখানে অ্যাপ্লাই করব। এই জায়গাটা জাস্ট করে মানটা বসিয়ে দেব। এই মানটা এটা সমান কত, 1 পেলাম। এই যে কোথা থেকে পেলাম, এই যেমন এখান থেকে কোসেক্স এ মাইনাস কটস এ সমান 1, এই 1টা আমি এখানে বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরে কী ছিল, 4/3 আমাদের কী হলো এখানে, কোসেক এ প্লাস কী হলো, কট এ, তাই না, এটা আমার রয়ে গেলো। এখন জাস্ট খালি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসবো। 4/3 আমরা এখানে লিখি যে কোসেক এ প্লাস কি কট এ সমান কত, 1। সুতরাং আমরা লিখতে পারি যে কোসেক এ প্লাস হলো কট এ সমান কী লিখতে পারি, 3/4। আমাদের এটাই কিন্তু আমাদের আনসার। আমাদের কী বলছিল, মান বের করতে বলছিল। তো আনসারটা আমরা বেরিয়ে গেল, কোসেক এ প্লাস কট এ 3/4 সমান আনসারে হতো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা একটু রিকেপ করি। কোসেকে মাইনাস কোয়াটের সমান 4/3 বের করতে দেওয়া ছিল, কাজে আমাদের কোসেকে প্লাস কোয়াটের মানটা বের করতে বলছে, আমরা তাই করলাম। আমরা বোথ সাইডে যেটা ছিল সেটা আমরা দেওয়া ছিল, এটা লিখলাম। বোথ সাইডে আমরা কি কোসেকে প্লাস কোয়াটে উভয় দিকে কোসেকে প্লাস কোয়াটে দ্বারা গুণ করে আমরা পাই
এবং সেখানে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম এই ক্ষেত্রে। তো এখন তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। তো আবার দেখো কোসেক মাইনাস কটসের সমস্যা আমরা কী পেলাম, এখান থেকে পেলাম 1 পেলাম। 1 এখানে বসিয়ে দিলাম, আবার সাইড চেঞ্জ করে আমরা আর গুণ করে আমরা এই মানটাই পেয়ে গেলাম। আমাদের 24 নম্বর অঙ্কটা বলছে দেখো কটে সমান বি বাই এ, তারপর বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান আমাদের নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখব। তো চলো দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের এতটুকু দেওয়া আছে, তারপর আমরা এখান থেকে এই মানটা নির্ণয় করব। তার মানে আমাদের সাইনের মানটা বের করতে হবে এবং কজের মানটা বের করতে হবে। আমাদের এখানে শুধু কট দেওয়া আছে, কাজে কটকে আমরা ভাঙবো, ভাঙার পরে কিন্তু আমরা এই সাইনে এবং কজের মানটা বের করব। তাহলে আমরা চলো দেখে লিখি। দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, কট এ সমান দেওয়া আছে বি বাই এ দেওয়া আছে। তো এটাকে আমরা লিখতে পারি, কটকে লিখতে পারি কস এ, বা আমরা লিখতে পারি সাইন এ লিখতে পারি সমান বি বাই এ আমরা লিখতে পারি। এখন আমরা কি লিখবো, এখানে এই জায়গাটা আমাদের কি বলছিল, সাইনের মানটা আমরা বের করব, আবার কজের মানটাও বের করব। কীভাবে বের করবো, এখন দেখো আর গুণ করলে কী হয়, এ কজ এ সমান বি সাইন এ। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা লিখবো এখানে একবার লিখবো যে কী লিখবো, কস এ সমান কত, আমরা লিখতে পারি বি বাই এ সাইন এ। আবার আমরা লিখবো দেখো ওই সাইড দিকে যদি আবার চেঞ্জ করি, বি সাইন এটাকে আমরা লিখবো এখানে বি সাইন এ সমান এ কজে যেটা, সেটাকে আমরা আবার লিখতে পারি যে সাইন এ সমান কী লিখতে পারি, এ বাই বি কজ এ। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখানে দুইটা শর্ত পেলাম, কজ এ সমান বি বাই এ সাইনে পেলাম, আবার সাইনের সমান এ বাই বি কজ এটা পেলাম। কাজে দুইটা জিনিস আমরা এখান থেকে কী করলাম, তৈরি করে নিলাম, এই যে এখান থেকে তৈরি করে নিলাম। তো এখান থেকে এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কাজ হলো মানগুলো বসিয়ে দেওয়া। তাহলে মান বসাবো আমরা লিখবো এখন আমাদের কি বলছিল যে এ সাইনে এ সাইন এ মাইনাস আমাদের কী বলছে পরে বি কজ এ বাই আমাদের বলছিল কি বলছিল যে এটারই তার বিপরীতটা অর্থাৎ প্লাসটা এ সাইন এ প্লাস বি কজ এ, এটা আমাদের বলছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মান যেগুলো পেলাম সেগুলো বসিয়ে দিই। তাহলে এ সাইনের মান আমরা কি পেলাম, এর সাইনের মানটা যে আমরা এখান থেকে পেলাম, দেখো কোথা থেকে পেলাম, এই মানটা পেলাম, এই মানটা আমরা পেলাম, এর সাইনের মানটা আমরা এখানে এটা বসাবো। তাহলে এবং বি কজের মানটা আমরা কী পেলাম, এটা পেলাম, এটা আমরা এখান থেকে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলাম। এর সাইনের মানটা আমরা এখান থেকে কী পেলাম, আমরা পেলাম যে এ বাই বি আমাদের কী হলো, এখানে কজ এ পেলাম। তারপর আমাদের বি কজের মানটা আমাদের এখানে কি পেলাম সেটা আমরা বসাই এখানে। আমরা দেখো যদি এ কজের মানটা আমরা এখানে যেটা আছে সেটা আমরা ঠিক রাখি, এটা মান আমরা পরে বসাই, কারণ এলোমেলো হয়ে যাবে। আমরা এটাকে আবার একটু সিম্পলিফাই করি। আমাদের এটাকে ঠিক রাখলাম। এর সাইন এটা মানটা আমরা এখানে জাসকালি আমরা কি পেলাম, এ সমান সাইনের মানটা আমরা পেলাম এ বাই বি কজে, আর কজের মানটা যেটা আছে বি কজের মানটা ঠিক রাখলাম। নিচে আমরা যেটা করব সেটা হলো এখনও কিন্তু সাইনের মানটা বসিয়ে দেবো। এর মানটা আমরা বসিয়ে দিলে সাইনের মানটা কী পাবো, এ বাই বি কজে বাই এখানে কি আছে বি কজে আজখানে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, কিছু জিনিস কমন নিব। কি কমন নিব দেখো, আমাদের কিন্তু উপরে এখানে কি আসে, এই জায়গাটা আছে এ স্কোয়ার বি, আমাদের কি হবে কজে মাইনাস বি কজে আছে, এবং নিচে আমাদের কি আছে দেখো, নিচেও আছে কিন্তু আমাদের এ স্কোয়ার বি এখানে আছে কজে আছে, এখানে বি কজে আছে, নিচেরটা কিন্তু আমাদের এখন প্লাস, ভুল হয়েছে আমাদের, এটা হচ্ছে প্লাস। এখন আমরা যেটা করব সেটা হলো দেখো, আমরা একটা জিনিস কমন নিব, কজ এ কমন নিব, তাহলে আমরা লিখব যে কজ এ
বাই আমরা বি কমন নিব। কেন কমন নিব না পরে বলছি, কারণ এখানে এই আমাদের দেখো কজে আছে, নিচে বি আছে, সেটা এই কারণে কমন নিলাম, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। আর এই জায়গাটায় দেখো আমরা এটা লিখবো বি স্কোয়ার। এখন কজ বি এ যদি কমন নিই, একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এখানে কি আছে, কজ এ বাই বি ইন্টু আমরা যদি গুণ দিই তাহলে বি ইন্টু কজ এ, অর্থাৎ এই বি এ দিয়ে, অর্থাৎ এই কজ এ বাই বি দিয়ে যদি এখানে গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের দাঁড়ায় দেখো, এটা গুণ করলে আমাদের এখানে কিছু এখানে যদি আমি লিখি শুধু খালি বি স্কোয়ার এ, এখানে কি দাঁড়াবে, এই জায়গাটা দেখো যে ওখানে কস এ না লিখে আমি এখানে লিখলাম বি লিখলাম, এই যে এখানে বি স্কোয়ার লিখলে কাটলে কি থাকে, এই বি আর বি এখান থেকে কাটলে অনলি বি থাকে, তার মানে কি লিখতে পারি, কস এ ইন্টু বি, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। এই কারণে আমি কি করলাম, কস এ বাই বিটাকে আমরা এখান থেকে কি করলাম, এই জায়গাটা একদম কমন নিয়ে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা ঠিক সেম কাজটা আমি নিচে করব। আমরা কি করব, কজ এ বাই বি এটা কমন নিব, নিলে এখান থেকে দেখো কজ এ নিচে বি আছে নিলাম, নিলে কি থাকে এ স্কোয়ার থাকে। আর এখান থেকে আমরা বেশি পরিমাণে কি নিলাম, এই যে আগের মতো করে এখানে যেটা আমি শিখাইছি তোমাদেরকে, এই যে কজ বি বাই এ কমন নিলে আমাদের বি স্কোয়ার হয়, এই যে কজ বি কস এ বাই বি কমন নিলাম, আমার বি স্কোয়ার যদি থাকে তাহলে কাটলে আমাদের অনলি বি থাকে, যা আমাদের এই মাঝের অংশটাই হয়, এই অংশটাই হয়। তাহলে এখান থেকে বেশি পরিমাণে আমরা এটা নিয়ে নিলাম। তো এটা এবং এটা কাটলাম, কাটার পরে আমাদের কি রেজাল্ট দাঁড়ালো, রেজাল্ট দাঁড়ালো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক দিবা এবং শেয়ার করবা, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আবার দেখো আমরা এটাকে যদি রিকেপও করি, রিকেপ করলে তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে কজের মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, সাইনের মানটা আমরা এখান থেকে পেলাম, এই সাইনের মানটা আমরা সবগুলো বসিয়ে দেবো। কজের মানটা বসানোর দরকার নেই, যে সাইনের মানটা বসিয়ে দিলাম এখানে, এখানে লিখতে পারো মান বসিয়ে, লিখতে পারো মান বসিয়ে, তো মান বসিয়ে আমরা পেয়ে গেলাম এটা। তো পেয়ে গেলার পরে আমাদের রেজাল্ট কিন্তু এই যে কমন নিলাম, এখান থেকে কি কমন নিলাম দেখো, এখান থেকে কমন নিলাম এস, এই যে এই জায়গা থেকে কজ এ বাই পি কমন নিলে আমাদের কি থাকে, এস করে যেটা আছে সেটা হলো, এখানে এক্সট্রা একটা বি আমাদের নিতে হয়েছে, এক্সট্রা বির সাথে আরেকটা বি নিয়ে বি স্কোয়ার হয়, আর নিচের বি আর বি স্কোয়ার থেকে কাটলে অনলি বি থাকে। ঠিক সেম কাজটা আমরা করলাম, কজ এ বাই বি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে আমাদের এস স্কোয়ার মানে বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হলো তার আমাদের আনসার।